নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সিম্পল রন্ধনশালা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি সহজ এবং খুবই সুস্বাদু নিরামিষ রেসিপি শেয়ার করে নেব। কীভাবে খুব সহজেই এই দম পনির বানানো যায়, তো চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটা। দম পনির বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আলু, টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি ফুলকপিটাকেও সমান টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি কিছু মশলা, আদা কুচি এবং দুটো টমেটো নিয়েছি, সেটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। আদা কুচি এখানে নিয়েছি আমি 200 গ্রাম। এবার আমি নিয়ে নেব আমাদের আজকের রেসিপির প্রধান উপকরণ পনির। পনির আমি এখানে 500 গ্রাম নিয়েছি এবং এটাকে চৌকো করে ঠিক একই সাইজের সবগুলো কেটে নেব। পনিরের সাথে আমরা কিন্তু অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়ে থাকি, তবে আজকের রেসিপিটা কিন্তু আমি খুব সহজভাবে এবং সিম্পলভাবে করব। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো সমস্ত পনিরের টুকরোগুলোকে ঠিকঠাকভাবে কেটে নিয়েছি, সমানভাবে এগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। এবার আমি আজকের এই রেসিপিটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আদা কুচি। আদা কুচির সাথে এবার আমি এতে দিয়ে দেব একে একে গোটা জিরে, গোটা ধনে এবং গোটা গোলমরিচ একসাথে 1 চামচ। এর সাথে দিয়ে দিলাম সাদা সর্ষে 1 চামচ এবং দিয়ে দিলাম পোস্ত 2 চামচ। পোস্তটা আমি কিন্তু বেশি দেব অবশ্যই। এবার অল্প পরিমাণে জল দিয়ে সবগুলোকে দিয়ে একটি মিহি পেস্ট আমি বানাবো। তো এভাবেই একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আমি কিন্তু এখানে শিলে বাটছি, আপনারা কিন্তু মিক্সারেও বেটে নিতে পারেন এবং দোকান থেকে কিনে আনা কিন্তু কোনো মশলা আমি ব্যবহার করব না। তো এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই আমি প্রথমে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটাকে কিন্তু আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে হালকাভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমি এখানে সিদ্ধ করিনি, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন। তবে যদি ভেজে নেন, সিদ্ধ না করেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা সবথেকে ভালো হবে। তো এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হালকা হালকা করে ভেজে নিতে হবে এবং এর রঙটাও কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে। ঠিক একইভাবে ওইদিকে আমার মশলাটাও কিন্তু বাটা রেডি হয়ে গেছে এবং তার সাথে সাথে ফুলকপিটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ফুলকপি ভাজা রেডি। এটা কিন্তু হালকা হালকা বাদামি রং ধরেছে। এবার আমি ফুলকপিটাকে একটি পাত্রে তুলে নেব। তো ভাজা ফুলকপিগুলোকে একটি পাত্রে তুলে নিলাম একে একে। আজকে কিন্তু আমি ফুলকপি আলু দিয়েই পনিরের তরকারিটা বানাচ্ছি। একদম দম পনির যেমন হয় এবং দারুণই খেতে হবে বন্ধুরা, নিরামিষ রেসিপি। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে নিলাম। এবার কড়াইতে থাকা ওই তেলেই আরও কিছুটা তেল দিয়ে, তেল ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ফুলকপির মতো আলুগুলোকেও ঠিক একইভাবে আমি হালকা হালকা বাদামি করে ভেজে নেব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এগুলো বেশি ভাজা না হয়ে যায়। সবজিটা হালকাভাবে চাপা দিয়ে ভেজে নেব। তো এভাবেই এটাকেও হালকাভাবে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক 3 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিলেই কিন্তু আলু ভাজাও রেডি হয়ে যাবে। এবার এই আলু ভাজাটাও আরও একটি গামলিতে আমি নামিয়ে নেব। তো আলু ভাজা রেডি এবং ফুলকপিও ভাজা রেডি হয়ে গেছে। আপনার চাইলে কিন্তু এখানে বিন বা বরবটিও দিতে পারেন এবং তার সাথে গাজরও দিতে পারেন, তবে আমি ফুলকপি আর আলু দিয়েছি। এবার ওই তেলে পনিরগুলোকেও ভেজে নেব। পনিরগুলোকে কিন্তু খুব সাবধানে ভাজতে হবে যাতে পনিরটা ভেঙে না যায়। এবং দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্লেন পনিরটাই ভাজছি, এর সাথে কিন্তু কিছু দিইনি। এবার আমি এতে দেব নুন
এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সেটাও পনিরটা তেলে দেওয়ার পর। এবার হালকা হালকাভাবে এটাকে ভেজে নেব। পনিরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না, একটু হালকা রং পাল্টালেই কিন্তু হয়ে যাবে। এবার আমি পনির ভাজাটাকে একটি থালায় তুলে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবো ভাজতে গিয়ে যেন পনিরটা ভেঙে না যায়, তাই খুব আস্তেভাবে হালকাভাবে এটাকে ভেজে নিতে হবে। এবার কড়াইতে থাকা তেলে প্রথমেই আমি কিছু জিনিস ফোড়ন দিয়ে দেব। তার জন্য প্রথমেই দিলাম তেজপাতা, গোটা এলাচ, গোটা লবঙ্গ এবং গোটা দারচিনি অর্থাৎ গোটা গরম মশলা, এবং তার সাথে প্রথমেই দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটাকে কিন্তু হালকাভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু টমেটোটাকে খুব বেশি ছোট করে কাটিনি। এর সাথে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর এটাকে আরেকটু ভেজে নেব। টমেটোটা কিন্তু হালকা হালকাভাবে গলে গলে যাচ্ছে। এবার যে মশলা বাটাটা আমি তৈরি করেছিলাম সেই বাটা মশলাটা আমি দিয়ে দেব। এবার এই বাটা মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যাতে কাঁচা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আর যেহেতু আমি দম পনির বানাচ্ছি, তাই এর মশলাটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটা কিন্তু দেখতে দারুণ লাগছে এবং কালারটা একদম পারফেক্ট এসছে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে মশলাটা কিন্তু ঠিকঠাকভাবে রান্না হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব নারকেলের দুধ। দুধটা দেওয়ার পর এটাকে আরেকটু নেড়ে ছেড়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দম পনির বানানোর জন্য কিন্তু অবশ্যই এই প্রসেসটা সবথেকে বেশি জরুরি। এবার আমি একে একে দিয়ে দেব ভাজা সবজি, তার সাথে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু এবং ফুলকপিটা দেওয়ার পর এটাকে আরেকটু নেড়ে ছেড়ে নেব। এটা একটু রসা রসা মতো হবে, খুব বেশি ঝোল হবে না, তাই আমি অল্প পরিমাণেই দুধ দিয়েছি। এবার এটাকে একটু রান্না হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, এবার আমি সামান্য পরিমাণে জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে সবজিটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। এটা ততক্ষণ কুক হোক। এবার আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। আর যেহেতু এটা নিরামিষ হচ্ছে তাই অবশ্যই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। এই রান্নাটা কিন্তু প্রেশার কুকারেই করতে হবে, তাহলেই কিন্তু দম পনির তৈরি হবে ঠিকঠাকভাবে। তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি সমস্ত সবজিটা। এটা একটুখানি নেড়ে ছেড়ে দেখে নেব যাতে ঝোলের বা জলের পরিমাণটা ঠিকঠাক থাকে। এবার আমি এতে ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা, কিন্তু তার আগে আমি একে একে দিয়ে দেব পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এখনও অবধি কিন্তু আমি কোনো রকম কালার ব্যবহার করিনি। যে কালারটা এসছে সেটা কিন্তু একদমই অর্গ্যানিক। তো হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনোটাই আমি ইউজ করলাম না বন্ধুরা। এবার এটাকে একটুখানি দমে দিয়ে দেব। 1 থেকে 2 সিটি পড়লেই কিন্তু আজকের এই দম পনির রেডি। তো দম পনির রেডি হয়ে গেছে, ঠান্ডা করে খুলে নিলাম। দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইস, লুচি বা পরোটার সাথে এটা একদম জমে যাবে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। ওপর থেকে ঘি ছড়িয়ে এটাকে সার্ভ করে নেব এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং এভাবেই নতুন নতুন রেসিপি সাথে আমাদের ফলো করতে থাকুন। ধন্যবাদ।